শোন ভালো করে। এরপর হচ্ছে extended concept of pointer, extended extended concept, concept concept of pointer, extended concept of pointer। ভালো করে মাথা ঠান্ডা করে বুঝবি, বারবার বলছি। দেখ কি করছি। প্রথমে প্রথমে আমি একটা এক্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম, কাইন্ড অফ ধরে নে ইন্ট। একটু বড় করে লিখি নাহলে বুঝতে পারবেন। ধরে নে আমি লিখলাম ইন্ট এক্স। তো কি হবে, এক্স নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, যার অ্যাড্রেস আমি ধরে নিলাম 1000। এবারে এক্স এর মধ্যে আমি ধর কাইন্ড অফ অ্যাসাইন করলাম এক্স ইকুয়াল টু 5। তার মানে এই 5টা যে কোথায় স্টোর হবে, এই এক্স এর এর মধ্যে যে 5 স্টোর হবে। হ্যাঁ কি এক্স এর মধ্যে যে 5 স্টোর হলো। এবার ধরে নে আমি চাইছি এই যে 1000টা আছে, এই 1000টা আবার একটা অন্য ভেরিয়েবলে স্টোর করব। ইন টাইপেরই কোনো আবার একটা ধরনের অন্য ভেরিয়েবলে স্টোর করব এই অ্যাড্রেসটাকে। অ্যাড্রেস আলটিমেটলি ইন টাইপেরই হবে, এটাও ভালো করেই বুঝতেই পারছিস, ইন্টিজারই হতে হবে। তো তাহলে কি করবে, কি বলতে চাইলাম, এই যে এক্স এর যে অ্যাড্রেসটা আছে 1000, এই 1000টাকে আমি আবার কোথায় স্টোর করতে চাইছি, অন্য একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। ধরে নিচ্ছি অন্য একটা ভেরিয়েবলের নাম পি। তাহলে আমি কি করছি, আমি এখানে লিখছি পি। পি ইকুয়াল টু আমি কি লিখছি, পি ইকুয়াল টু লিখলাম অ্যাড্রেস অফ এক্স। তো পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স লেখা মানে কি হচ্ছে, এখানে পি ক্রিয়েট হচ্ছে। পি এর মধ্যে আমার কত স্টোর হচ্ছে, অ্যাড্রেস অফ এক্স, তার মানে 1000। এক্স এর যে অ্যাড্রেসটা সেটা কার মধ্যে যে স্টোর হচ্ছে, পি এর মধ্যে যে স্টোর হচ্ছে। তো সিমিলারলি এক্স এর যেমন একটা অ্যাড্রেস ছিল, পি এরও তো তেমন একটা অ্যাড্রেস থাকবে, ধরে নিলাম 2000। এবার কি হচ্ছে, এবার হচ্ছে এই যে পি আছে, পিটা অ্যাড্রেস কন্টেন্ট করছে, তার মানে একে কি করতে হবে, পয়েন্টার ভেরিয়েবল করতে হবে। তো পয়েন্টার ভেরিয়েবল যদি করতে হয় তাহলে আমি কি লিখবো, ইন স্ট্রিক পি। এরপর সাপোজ ধরে নে পি এর যে অ্যাড্রেসটা আছে, সেই পি এর অ্যাড্রেসটাকে আমি স্টোর করব। তো পি এর অ্যাড্রেসটাকে আমি যদি কোথাও স্টোর করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার অন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ অর না, হ্যাঁ অর না। হ্যাঁ দাদা। ভেরিয়েবল আমাকে তো ডিক্লেয়ার করতেই হবে। আমি যদি শুধু এরকম কিউ লিখে দিই, আমি আলটিমেটলি কি করতে চাইছি ভালো করে শোন। আমি করতে চাইছি এই যে 2000 যে অ্যাড্রেসটা আছে, 2000 অ্যাড্রেসটাকে আবার অন্য কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাইছি, এই পি এর অ্যাড্রেসটাকে। তো ধরে নে অন্য একটা ভেরিয়েবলের নাম হচ্ছে কিউ। কিউ এর মধ্যে আমি আলটিমেটলি কি স্টোর করছি, 2000 কে স্টোর করছি। তো এবার কিউ এর নিজস্ব একটা অ্যাড্রেস হবে, ধরে নিচ্ছি আমি 3000। কিন্তু কিউ কি করছে দেখ, কিউ অলরেডি কি করছে, আলটিমেটলি এর আগে দুটো লেভেলের অ্যাড্রেস, মানে কি বলতে চাইছি বলতো, আলটিমেটলি কিউ কি করছে, কিউ হচ্ছে তোর 2000 অ্যাড্রেসকে কন্টেন্ট করছে, 2000 অ্যাড্রেসটাকে কন্টেন্ট করছে। ভালো করে শোন, এই যে কিউটা আছে আলটিমেটলি কিউ কি করছে, 2000 অ্যাড্রেসটাকে কন্টেন্ট করছে। তার মানে এখানে কি লাগাবি, স্ট্রিক্ট কিউ লাগাবি, হ্যাঁ কি না। হ্যাঁ। কি- কিন্তু তুই যদি লিখিস এখানে স্ট্রিক্ট কিউ, আলটিমেটলি স্ট্রিক্ট কিউটা লিখলে ভুল। কেন ভুল, কারণ ভালো করে দেখ, ভালো করে দেখ, যে কিউ কন্টেন্ট করছে একটা পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস, আর যখনই পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করবে তখনই তোকে লিখতে হবে ডবল স্টার স্ট্রিক্ট কিউ। আলটিমেটলি এটা ইন স্ট্রিক্ট কিউ পি, তারপরে হবে ডবল স্টার স্ট্রিক্ট কিউ। তারপরে তুই এখানে লিখতে পারিস পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ, কি হচ্ছে কিউ আলটিমেটলি পি এর অ্যাড্রেস কন্টেন্ট করছে, তার মানে এখানটা কি হবে, পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ কিউ। সরি ভুল বললাম, কিউ ইকুয়াল টু অ্যাড্রেস অফ পি হবে, কিউ ইকুয়াল টু অ্যাড্রেস অফ পি হবে, হ্যাঁ কি না।
তাহলে ঢুকেছে না ঢুকে না? আবার বলবো, একবার আবার কি? একবার সাপোজ ধর তুই এখানে লিখেছিস int x=5, তার মানে কি হবে? int x=5 লেখা মানে x একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে যার মধ্যে যে স্টোর হবে 5, যার অ্যাড্রেস ধরে নিলাম 1000। এবার কি করছি, আমি লিখলাম p ইকুয়াল টু অ্যাড্রেস অফ x। তো p ইকুয়াল টু অ্যাড্রেস অফ x লেখা মানে আলটিমেটলি কি হবে, p আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে যার মধ্যে কি হচ্ছে x এর যে অ্যাড্রেস, মানে x এর অ্যাড্রেস 1000, এটা যে স্টোর হচ্ছে, তার মানে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি p এর মধ্যে এসে স্টোর হলো 1000। একই না? আলটিমেটলি p এর মধ্যে এসে কত স্টোর হলো 1000। এবার দেখ, এই যে p যে আবার অ্যাড্রেসটা কন্টেন্ট করছে, p তো নিজেও একটা ভেরিয়েবল, তো এর নিজস্ব আবার একটা অ্যাড্রেস হবে, এর নিজের অ্যাড্রেস হবে, তাহলে এর নিজের অ্যাড্রেস ধরে নিলাম 2000। বাট নিজের অ্যাড্রেস 2000 লেখার আগেও একটা জিনিস করা উচিত, যে p এর মধ্যে আলটিমেটলি কি আছে 1000। 1000 মানে আলটিমেটলি কি লেখা আছে, p ইকুয়াল টু অ্যাড্রেস অফ x। তার মানে p কি করছে, অ্যাড্রেস কন্টেন্ট করছে, তার জন্য আমাকে কি করতে হবে, ইন স্ট্রিক্ট p লিখতে হবে। হ্যাঁ কি না? এটা আশা করি ভালো করে বুঝতে পেরেছিস। এরপর শোন, হুম এবার এই যে পিটা আছে, এবার এই পি এরও তো নিজস্ব একটা অ্যাড্রেস হবে না, ধরে নে পি এর নিজস্ব অ্যাড্রেস হচ্ছে 2000। পিটা আলটিমেটলি তার মানে কি, পি নিজে হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, ইয়েস অর নো? এটা ভালো করে বুঝতে পারছিস, পি যেটা আছে, পি নিজে কি, পি নিজে একটা পয়েন্টার ভেরিয়েবল। ক্লিয়ার আর ক্লিয়ার না? পিটা দেখ, স্ট্রিক্ট পি লিখেছিস, তার মানে পি কি অ্যাড্রেস কন্টেন্ট করছে, তার মানে পি পয়েন্টার ভেরিয়েবল, ভালো করেই বুঝতে পারছিস। এবার পি পয়েন্টার ভেরিয়েবল হলেও তার নিজস্ব আবার একটা অ্যাড্রেস হচ্ছে, যার অ্যাড্রেস যেটা হচ্ছে 2000। হ্যাঁ কি না? এবার এই ধর 2000 অ্যাড্রেসটা আছে, এই 2000 অ্যাড্রেসটাকে আমি আবার একটা অন্য ভেরিয়েবল করছি কিউ, সেই কিউ এর মধ্যে 2000 অ্যাড্রেসটাকে স্টোর করছি। তো তখন যদি তুই লিখিস যে এরকম স্ট্রিক্ট কিউ, আলটিমেটলি কিউ এর মধ্যে কি হচ্ছে, কিউ এর মধ্যে আবার পি এর যে অ্যাড্রেসটা আছে মানে 2000টা যে স্টোর হচ্ছে, তো তুই যদি লিখিস স্ট্রিক্ট কিউ, এটা লিখলে হবে না, এর আগে তোকে লিখতে হবে ডবল স্টার স্ট্রিক্ট কিউ। কারণ ডবল স্টার স্ট্রিক্ট কিউ কেন, কারণ এই কিউটা হচ্ছে আলটিমেটলি প্রথমে একটা পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করছিল। এই দেখ ভালো করে, কিউ কি করছে দেখ, হ্যাঁ সরি, কিউ কি করছে দেখ, কিউ হচ্ছে পি এর অ্যাড্রেস কন্টেন্ট করছে, কিন্তু পি তো নিজে একটা পয়েন্টার ভেরিয়েবল। তো যখনই পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করবে, তার আগে কি লিখবে, ডবল স্টার স্ট্রিক্ট কিউ। বোঝা গেছে? বোঝা গেছে না বোঝা যায় না? এরপর হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ধরে নে আর করলুম, এবার ধরে নে কিউ এর নিজস্ব অ্যাড্রেস হবে 3000, তখন আর এর মধ্যে কত হবে, 3000 হবে। তার মানে আলটিমেটলি কি হবে বলতো, যদি আর ক্রিয়েট করিস আলটিমেটলি কিরকম হবে, আর ইকুয়াল টু অ্যাড্রেস অফ কিউ। তার মানে এর আগে কটা হবে, স্ট্রিক্ট কটা হবে বলে মনে হয়, তিনটে, ইয়েস অর নো? তিনটে তিনটে হ্যাঁ। বল, কারো ডাউট আছে? কারো ডাউট আছে? না দাদা না। না দাদা। না দাদা। প্রত্যেকের ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে না, ডাউট আছে এখন নাকি আদিত্য, কৌশিক তোদের? ক্লিয়ার হয়েছে। তো কি বললাম তাহলে, মাথায় রাখবি, সিঙ্গেল স্ট্রিক্ট লাগানো মানে, সিঙ্গেল স্ট্রিক্ট লাগানো মানে আমি কথা বলছি ফার্স্ট লেভেল অফ পয়েন্টারের কথা, ফার্স্ট লেভেল অফ পয়েন্টার। যদি আমি সিঙ্গেল স্ট্রিক লাগাই, তার মানে আলটিমেটলি আমি কথা বলছি ফার্স্ট লেভেল অফ পয়েন্টার। যদি আমি দুটো স্ট্রিক লাগাই, তার মানে আমি কত, ফার্স্ট লেভেল অফ পয়েন্টার, বা এটাকে বলতে পারি সিঙ্গেল পয়েন্টারের কথা বলছি, সিঙ্গেল পয়েন্টার। এবার কি হবে, যদি সেকেন্ড লেভেল অফ পয়েন্টারের কথা বলিস, তার মানে আমি কথা বলছি ডবল স্টার স্ট্রিক কিউএর, এটা হচ্ছে সেকেন্ড লেভেল অফ পয়েন্টার, এটাকে আমরা বলে থাকি ডবল পয়েন্টার, DOUBLE, ডবল পয়েন্টার, POINTER। কারণ ডবল স্টার, ডবল স্ট্রিক লাগানো আছে, তার মানে কি হচ্ছে,
এটা সেকেন্ড লেভেল অফ পয়েন্টার, বা এটাকেই আমি আবার কি বলছি, ডবল পয়েন্টার। এরপর যদি তিনটে স্ট্রিক লাগানো থাকে, এটাকে আমি বলি থার্ড লেভেল অফ পয়েন্টার। তার মানে থার্ড লেভেল অফ পয়েন্টার মানে আলটিমেটলি কি বোঝাচ্ছি, থার্ড লেভেল অফ পয়েন্টার মানে থার্ড লেভেল অফ পয়েন্টার মানে কি বলবো, থার্ড লেভেল অফ পয়েন্টারই বলবো, এর থেকে বেশি কিছু বলার দরকার নেই। থার্ড লেভেল অফ পয়েন্টার, POINTER। এটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ পয়েন্টার, এটা হচ্ছে সেকেন্ড লেভেল অফ পয়েন্টার, এটা হচ্ছে থার্ড লেভেল অফ পয়েন্টার। তো এখান থেকে আমি এই জিনিসটা থেকে একটা জিনিস সিম্পলিফাই করে কি বলতে পারি, যে পয়েন্টার যত লেভেলের হবে এক্স্যাক্টলি তার থেকে একটা কম লেভেলের অ্যাড্রেস কন্টেন্ট করবে, হ্যাঁ কি না? ভালো করে শোন কি বলছি। যে পয়েন্টার যে যত লেভেলের হবে, আমি লিখে দিচ্ছি দেখ, যে পয়েন্টার, তাহলেই বুঝতে পারবি, যে পয়েন্টার যত লেভেলের হবে কি হবে না, তার থেকে একটা কম লেভেলের অ্যাড্রেস কন্টেন্ট করবে, এস আর না? যে পয়েন্টার যত লেভেলের হবে, মানে দেখ যদি ডবল স্টার স্ট্রিক কিউ বলিস, এ কি করছিল, এর থেকে দেখ একটা নিচের লেভেলের মানে এক স্টেপ লেভেলের, মানে একটা স্ট্রিক দিয়া পয়েন্টারের অ্যাড্রেসকে কন্টেন্ট করছিল, ভেরিয়েবলের অ্যাড্রেসকে কন্টেন্ট করছিল। সিমিলারলি যদি তুই ডবল স্টার ট্রিপল স্টার স্ট্রিক আর কে দেখিস, এ কি করছিল, এর থেকে আবার দেখ একটা স্ট্রিক কম লেভেলের ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করছে, দেখ মানে পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করছে। তো ওটাই লেখা আছে যে পয়েন্টার যত লেভেলের হবে তার থেকে একটা কম লেভেলের অ্যাড্রেস কন্টেন্ট করবে। যদি কিউ কে দেখিস দেখ, যদি, হ্যাঁ, কিউ কে দেখিস, কিউ কিউ কে না, উম, কি করে বোঝায় যে এই যে কিউটা আছে, কিউটা তার মানে আলটিমেটলি যে পয়েন্টটা যত লেভেল হবে তার থেকে একটা কম লেভেলের হবে, হ্যাঁ ঠিকই তো বলছি। এই যে কিউটা আছে তার মানে কিউ আলটিমেটলি কি হচ্ছে, তার থেকে একটা কম লেভেলের পয়েন্টারেরই তো অ্যাড্রেস কন্টেন্ট করছে না। সিমিলারলি যদি ট্রিপল স্টারিস্টিক এই আর কে দেখিস, তার থেকে আবার একটা কম লেভেলের পয়েন্টারেরই তো অ্যাড্রেস কন্টেন্ট করছে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস আমি এই কথাটা কি বলতে চাইছি? রাতুল গতি বাড়ি আছে তো হ্যাঁ চল দাদা তাহলে। বুঝতে পারছি। হুম, বাকিরা বাকিরা দাদা। কি বলিস, কি বল মনিমেষ, কি বুঝেছিস আমাকে বোঝা। ও এই তো দাদা দেখো মানে একটা প্রথমে যখন একটা পয়েন্টার যখন একটা ভেরিয়েবলকে মানে ধরো অ্যাড্রেসকে পয়েন্ট করবে তখন তার লেভেল হচ্ছে মানে এক এক তার মানে সিঙ্গেল পয়েন্টার। যখন হুম অন্য আবার আদার পয়েন্টারটা নেব, ঠিক আছে, আলটিমেটলি হচ্ছে যে আমরা যদি ধরি তো ভেরিয়েবলের অ্যাড্রেস প্লাস পয়েন্টারের অ্যাড্রেস, তো ওটা হচ্ছে দুটো হচ্ছে, যার জন্য আমরা দুটো অ্যাড্রেস ইউজ করছি, ঠিক আছে। হুম হুম 3 নম্বরে এখন যখন পয়েন্টার ভেরিয়েবল নিচ্ছি, সো হচ্ছে টোটাল আলটিমেটলি তিনটে ভেরিয়েবলকে ধরো রেফার করছে। একটা হচ্ছে আমি বলছি আর কি মানে 3 নম্বর মানে দুটো, লেভেলে আর কি হুম একে হুম গিয়ে হুম। করছে আর কি। তো ওই জন্য আমরা হচ্ছে তিনটে পয়েন্টার ইউজ করবো, মানে তিনটে তো অ্যাস্ট্রিক সাইন, তিনটে পয়েন্টার না অ্যাস্ট্রিক সাইন। তো এখান থেকে তুই কি সিম্পলিফাই করতে পারিস যে পয়েন্টটা যত লেভেলের হবে তার থেকে একটা কম লেভেলের অ্যাড্রেস কন্টেন্ট করবে, একটা কম মানে হয়। হুম, হুম, হুম। তার মানে এই যে ট্রিপল স্টার স্ট্রিক আর লিখছিস, তার মানে ট্রিপল স্টার স্ট্রিক আর মানে আলটিমেটলি কি হচ্ছে, তার থেকে একটা কম লেভেলেরই তো অ্যাড্রেস কন্টেন্ট করছে, হ্যাঁ কি না? বাকি কারো ডাউট আছে? বাকি কারো ডাউট আছে না, ডাউট নেই বল। যদি না বুঝতে পারিস আমাকে এখনো বল, আমি এখনো বলতে রাজি আছি। কারো কিছু ডাউট আছে? কারো কিছু ডাউট নেই তো? এবার বল কি আছে ডাউট। না না ডাউট নেই। আচ্ছা সাপোজ ধরে নে আমি এখানে লিখলাম ইন্ট এক্স ইকুয়াল টু 5, এবার আমি এখানে লিখলাম ইন্ট স্ট্রিক কি কমা ডবল স্ট্রিক কিউ, তারপর আমি লিখলাম ডবল স্টার ট্রিপল স্টার স্ট্রিক আর, পি ইকুয়াল টু আমি লিখলাম অ্যাড্রেস অফ এক্স, কিউ ইকুয়াল টু আমি লিখলাম অ্যাড্রেস অফ পি,
আর ইকুয়াল টু আমি লিখলাম অ্যাড্রেস অফ কিউ। আলটিমেটলি জিনিসটা কিরকম হচ্ছে, এই যেটা আগের যে ডায়াগ্রামটা ছিল ওটাই। এক্স এর মধ্যে আছে 5, 5 এর অ্যাড্রেস ধরে নাও 1000। এই 1000 অ্যাড্রেসটা কার মধ্যে স্টোর হচ্ছে, এর মধ্যে, যার মধ্যে আমি কি লিখছি, যেখানে আমি যে লিখবো পি। এবার পি এর আবার নিজস্ব একটা অ্যাড্রেস হবে, ধরে নিচ্ছি 2000। এবার 2000, এবার এই 2000 অ্যাড্রেসটা ধরে নে আমি এর মধ্যে স্টোর করছি। 2000 অ্যাড্রেসটাকে নাম দিচ্ছি কিউ। এবার কিউ এর মধ্যে আমি আলটিমেটলি কি লিখছি, কিউ 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 এর মধ্যে এখানে তার মানে আমাকে লিখতে হবে 3000। আর হুম আর কি করবো, আমি লিখবো এখানে আর। আর এর মধ্যে আমি লিখলাম এখানে 3000। তার মানে আমি এখানে কি লিখলাম, আমি এখানে লিখলাম 4000। এবার তোরা আমাকে এইখান থেকে আমাকে কোশ্চেন আনসার কর, যাকে যাকে ধরবো বলবি, আমি বলে দিলাম প্রথম থেকে। ধরে না আমি এইটা লিখছি প্রথমে, printf %d 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 q স্টিক আর পি। এটার কত আনসার হবে, কিউ স্টিক আর পি এর কত আনসার হবে, বল। কিউ স্টিক আর আর পি এর কত আনসার হবে বলে মনে হয়, কিউ 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 এর কত আনসার হবে, আদিত্য, কিউ এর কত আনসার হবে, You were the 2000. 2000। আর যদি আর এর কত হবে, ঠিক আছে, স্টিক আর লেখা মানে আর এর কত হবে, 4000. কোথা থেকে মনে হলো 4000 হবে, তো এখানে তো লেখা আছে স্ট্রিক আর। জীবনে কিছু করতে পারবি না, তোকে আমি বলে দিলাম, বসে থাকবি ঘরে, তুই কথাটা মিলিয়ে নিবি, আমি আজকে তোকে বলে দিলাম। স্ট্রিক আর লেখা মানে আলটিমেটলি কি হবে, স্ট্রিক আর লেখা মানে আর এর জায়গায় কত বসবে, 5. অ্যাড্রেস অফ কিউ। স্ট্রিক অ্যাড্রেস বাদ দে, আলটিমেটলি হবে কিউ। তার মানে স্ট্রিক আর লেখা মানে এখানে কত আসবে, 5 আসবে, কোত্থেকে মনে হচ্ছে এটা, 2000 2000। তুই জানিস নি তোরা, 2000 হবে, 2000। এবার এটা বল পি, তার মানে আলটিমেটলি পি কত হবে, অ্যাড্রেস অফ এক্স, তার মানে কত হবে, হাজার হাজার। আচ্ছা। বাকি তারপরের গুলো বল, প্রিন্টেড লিখলাম। এবার সাপোজ ধর লিখলাম %d %d %d। এবার এখানে আমি লিখলাম অ্যাড্রেস অফ এক্স, তারপর এখানে লিখলাম ডবল স্টার স্ট্রিক কিউ, আর এখানে আমি লিখলাম আর। আগে তো বল অ্যাড্রেস অফ এক্স কত হবে, অ্যাড্রেস অফ এক্স মানে কত হবে, হাজার হাজার। 1000। এবার আগে কি বলে, ডবল ডবল স্টার স্ট্রিক কিউ মানে কত হবে, ডবল স্টার স্ট্রিক কিউ মানে কত হবে, মাইকটা অন কর, ওকে আমি জিজ্ঞাসা করছি, ওকেই বলতে হবে, বল তাড়াতাড়ি, ডবল স্টার স্ট্রিক কিউ মানে কত হবে, হুম ওহ, তোরা এগুলো কিভাবে সলভ করবি, আগে স্ট্রিক্ট আছে, এরপর দেখ লেখা আছে 5 হবে, স্ট্রিক্ট, 5 5। স্ট্রিক্ট কিউ লিখলি, তার মানে আবার এখানে স্ট্রিক্ট লিখবি, এবার স্ট্রিক্ট কিউ। কিউ মানে আলটিমেটলি কত, কিউ মানে এখানে দেখ লেখা আছে অ্যাড্রেস অফ পি, তার মানে স্ট্রিক্ট আর অ্যাড্রেস অফ পি, স্ট্রিক্ট অ্যাড্রেস অফ পি, তার মানে স্ট্রিক্ট অ্যাড্রেস অফ বাদ দিলে হচ্ছে স্ট্রিক্ট পি। এবার স্ট্রিক্ট পি মানে কত, পি মানে আলটিমেটলি অ্যাড্রেস অফ এক্স, তার মানে স্ট্রিক্ট অ্যাড্রেস অফ এক্স। এবার স্ট্রিক্ট অ্যাড্রেস বাদ দিলে হচ্ছে এক্স, তার মানে এক্স এর আলটিমেট ভ্যালু কত হবে,
এক্স এর আলটিমেট ভ্যালু হবে 5। বোঝা গেছে? হ্যাঁ আমি তো ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। ঠিকই আছে। এবার এটা আর 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 এর ভ্যালু কত হবে? আর আর 3000 এর ভ্যালু 3000 3000। 3000। বোঝা গেছে না বোঝা যায় না? ও জয় হ্যাঁ বুঝতে দাদা। পারছিস? জয় বুঝতে পারছিস কি করছি? হ্যাঁ বুঝতে পারছি। এবার আমি আবার লিখলাম printf %d %d %d। এবার আমি লিখলাম ট্রিপল স্টার স্ট্রিক আর, লিখলাম স্ট্রিক পি, আর লিখলাম অ্যাড্রেস অফ কিউ। এবার অদিতি বল এটার আনসার কি হবে? কি রে, এটার আনসার কি হবে? তাড়াতাড়ি বল। পালিয়ে যেতে সে ভয়ে। আমি মজা করছি ভাই। এটা 5 হবে। বাড়িতে ঠান্ডা। এটা কত হবে? 5 হবে। হ্যাঁ হ্যাঁ দাদা কিভাবে 5ই হবে। কিভাবে করলি 5 হবে? ওই তো পয়েন্টার আর মানে হচ্ছে ও হচ্ছে যে মানে কিউর অ্যাড্রেস কে করছে। Address of Q, then address of Q এর ভ্যালু যেটা আসবে অ্যাড্রেস সেটা কিউ হলো মানে address of অ্যাড্রেস P, অফ কি, অ্যাড্রেস ঠিক অফ পি আছে, মানে আমার আবার ভুল হয়ে address গেছে। of হ্যাঁ ঠিক হ্যাঁ। করেছিস, এটা 5 হবে, বা যেভাবে বললাম ওভাবেও করতে পারিস। স্ট্রিক পি লেখা মানে আলটিমেটলি পি লেখা মানে কি হবে? অ্যাড্রেস অফ এক্স। তার মানে এক্স X, হবে 5 হবে, এখানেও 5 হবে। আর এখানে অ্যাড্রেস অফ এক্স লেখা মানে আলটিমেটলি কত হবে? হাজার হাজার। একবারে মেরে ফেলবো। এখানে সরি, এখানটা ভুল লিখেছিস, তুই ঠিকই বলেছিস, তুই ঠিকই বলেছিস। অ্যাড্রেস অফ কিউ, অ্যাড্রেস অফ কিউ হবে, সরি সরি, অ্যাড্রেস অফ কিউ মানে কত হবে? 3000 ছিল মানে না 2000 না কত ছিল যে একটা বেশ। ঠিকই বলছিলি, 3000 হবে। না কিউ প্যাকেজ কত ছিল? কিউ দু 3000। হ্যাঁ 3000 ছিল। ব্যাস। বল এই স্ট্রিক, ডবল স্টার স্ট্রিক আর ট্রিপল স্টার স্ট্রিক এই জিনিসটা কি বুঝতে পেরেছিস, না এই দুটো জিনিস বুঝতে পারিনি? তিনটে জিনিস বুঝতে পারিস নি? তাহলে আমি আবার বোঝাতে রাজি আছি। এই বুঝতে তিনটে পারছি দাদা। জিনিস বাকি না প্রত্যেকে দাদা বুঝতে বুঝতে পেরেছে? পেরেছি। যদি বুঝতে পারিস ভালো।